আসসালামু আলাইকুম আপুরা, যারা প্যান্ট কাটিং সালোয়ার কাটতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। এটা লুজ প্যান্ট কাটিং হবে, এটা প্যান্ট সালোয়ার না, জাস্ট প্যান্ট কাটিং লুজ হবে। ওকে চলেন, আমরা এখানে 2 গজ 4 গিরে কাপড় নিয়েছি। আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। খোলা পাটটা অপর সাইডে রেখেছি, বন্ধ পাটটা আমার সাইডে রেখেছি। দেখেন, এবার আমি 1.5 ইঞ্চি মাপ নিয়ে রাবার বক্সের জন্য একটি দাগ দিয়ে দিব। আপনারাও এইভাবে দিয়ে নেবেন। এখানে আমরা রাবার সিটিং করব। এবার রাবারের যে দাগটা দিয়েছি সেটা থেকে আমরা নিচে ঝুলের মাপ নেব। আমাদের ছাপাটা 36 ইঞ্চি হবে। এখানে একটা দাগ দিয়ে নিলাম। আর আমরা এক্সট্রা 4 ইঞ্চি কাপড় নিচে রেখেছি। আমরা এখানে 3.5 ইঞ্চিতে পায়ের মুহুরির ভাঙাটা দিব, আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য টোটাল আমরা 4 ইঞ্চি কাপড় ভাঙা দিয়ে নিয়ে নিলাম। এবার আমরা নিব হাইয়ের জন্য মাপটা। দেখেন, এখানে আমাদের 36 ইঞ্চি ঝুলের জন্য এখানে 15 ইঞ্চি হাই আমরা কাটবো। 14.5 আমরা এখানে 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, 14.5 থাকবে। দেখেন, 36 ইঞ্চি ঝুলের জন্য 14 ইঞ্চি হাই হয়ে যাবে। তারপর আমরা পায়ের মুহুরির মাপটা নিচ্ছি। পায়ের মুহুরির মাপটা ছালোয়ারের যে ঝুল হবে সেই ঝুলটা আপনার 4 ভাগের 1 ভাগ পায়ের মুহুরির মাপ হবে। ঠিক আছে, আমাদের এখানে 36 ইঞ্চি ছালোয়ারের ঝুল হবে, তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। আমরা 9 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। এবার মুহুরির থেকে হাই থেকে মুহুরি পর্যন্ত একটি দাগ মিলিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে এটা আপনারা সুন্দর করে শেপ কাট দিয়ে বসিয়ে নেবেন। এবার আমরা পায়ের যে প্যান্টের যে নিচের ঘেরটুকু হবে তার একটা মাপ নিব। পায়ের মুহুরির ঘের হবে 6 ইঞ্চি। আমরা এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে বাদ রেখে আমরা দাগ টেনে নিলাম। এবার উপরে কোমরের জন্য আমরা 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই মনে রাখবেন, যেটা লুজ প্যান্ট কাটিং, এটা কিন্তু একদম প্যান্ট সালোয়ার নয়, এটা লুজ প্যান্ট কাটিং হবে, যার কারণে আমরা কোমরে পুরোটাই রেখে দিচ্ছি, শুধু পায়ের কাছটা চাপিয়ে দেব। যার কারণে মুহুরি থেকে ধরে এইভাবে একটু বাঁকা করে যে এক্সট্রা কাপড়টুকু থাকছে সেটুকু আমরা কেটে ফেলে দেব। আর কেটে ফেলে দিয়ে এখানে আমরা সেলাই দেব, চাপ সেলাই। দেখেন, সেলাই যখন করা হবে তখন আপনাদের দেখানো হবে। ওকে, আমাদের ড্রয়িংটা কমপ্লিট। এভাবে আপনারা ড্রয়িং করে নেবেন। এখন আমাদের ড্রয়িং অনুসারে আমরা কাপড়গুলো কেটে নিব। আপনারা এভাবে ড্রয়িং করে নেবেন। ওকে, আমরা কাপড়টা কেটে নিব এখন। ওকে, পুরো আমাদের কাপড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন, অবশ্যই মনে রাখবেন এখানে আমরা হাইয়ের জন্য রাউন্ড শেপ দেইনি, কারণ এখানে আমরা কল্লি সেট করব। এখন যে সাইড থেকে যে কাপড়টুকু অবশিষ্ট ছিল এটুকু দিয়ে আমরা কল্লি তৈরি করব। দেখেন, এখানে 2 পাট কাপড় আছে, আমরা ভাঁজ দিয়ে নিলাম আর একটা, নিচটুকু সমান করে কেটে ফেলে দেব। দিয়ে এটা আমরা কল্লির জন্য কাটবো। এখানে কল্লির জন্য লম্বায় নিচ্ছি আমরা 7 ইঞ্চি, আর চওড়াতে যা আছে তাই থাক। এখন সমান করে ধরে একটা মানে ত্রিভুজ আকৃতির দাগ দিয়ে দিবেন আপনারা, দিয়ে এটা কেটে নেবেন। ওকে, আমাদের কল্লি কাটা হয়ে গেছে। দেখেন, এভাবে আমরা এখানে কল্লিটা সেট করে দেব। যে সমস্ত আপুরা একটু হেলদি তাদের জন্য এইভাবে দিলে সালোয়ারটা অনেক টেকসই হবে। কাপড়া দেখেন, আমাদের সাইডের যে জয়েন্টগুলো আছে এগুলো আমরা এখন কেটে দিব। তারপর আমাদের পুরো সালোয়ারের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে।